বিচারপতি খায়রুল ইসলামকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই বলতেছে বাংলাদেশের জন্য এক লজ্জাজনক আজকে দিন। কেন? সাবেক প্রধান বিচারপতি তাকে গ্রেপ্তার করা হলো। আল্লাহর কি খেলা! যেই লোকটা আদালতে প্রধান বিচারপতি হয়ে পুরো বাংলাদেশের বিচার করেছে, আজকে সেই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এগুলো কার ফয়সালা? যিনি প্রধান বিচারপতি হয়ে নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে, আজকে তিনি আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আর তার আসনে আর এক বিচারপতি দাঁড়িয়ে গেছে, বসে আছে। তার মানে বোঝা গেল বিচারপতির পরিবর্তন হয়। এগুলো আসল বিচারপতি নয়, আসল বিচারককে। আরো জোরে বলেন। অনেকে বলতেছে এটা ঠিক হয় নাই। সাবেক একজন প্রধান বিচারপতি এত সম্মানিত লোক, তাকে গ্রেপ্তার করে আদালতে ওঠানো হলো। এই বিচারপতি খায়রুল ইসলাম তো সেই ব্যক্তি যিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর ক্যান্টনমেন্টের বাসা থেকে মিথ্যা রায় দিয়ে গলা ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল। কথা কন না কা? ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। আপনি বিএনপি করতে না পারেন, আমি করতে না পারি, তবে বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপোষের দেশ নেত্রী, এটা আমাদের স্বীকার করতেই হবে। গত দুই তিন দিন ধরে তিনি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুক, বলেন আমিন। এই খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল এই বিচারপতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, আমরা বইয়ের মধ্যে ছোটবেলায় পড়ছি নাকি পড়ি নাই, অথচ এই খায়রুল ইসলাম এসে রায় দিয়েছিল স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নয়, স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে কোটি কোটি বই ছিল, যেই বইয়ে লেখা ছিল জিয়া দিয়েছে স্বাধীনতার ঘোষণা, এর এক রায়ে কোটি কোটি বইগুলো আগুনে ফেলে পুড়িয়ে নতুন করে বই ছাপাচ্ছে সরকারের কোটি কোটি টাকা খরচ করে, তার এক রায় বাস্তবায়ন করতে গিয়ে। তাহলে ভালো চিন্তা করে দেখেন দেশের জন্য ভালো করছে না খারাপ করছে? কথা বল না গা? হাজার হাজার আলেমদেরকে জেলে বন্দি করে রিমান্ডে দিয়েছে। আল্লামা সাঈদীকে রায় দিয়ে 13 বছর জেলে বন্দি রেখে বিষ প্রয়োগ করে হত্যা করতে সহযোগিতা করেছে। মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এই বিচারকের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? সুতরাং এই অপরাধীর জন্য কেউ মায়া কান্না কাঁদিয়েন না। অপরাধ যিনি করেছে, আল্লাহর ফয়সালা হলো জমিনে যদি বেঁচে থাকে প্রকৃতগতভাবেই আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। ওই যে বিচারপতি ছিল কালামানিক, ভুলে গেছেন নাকি আপনারা? আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছিল, আবার পালানোর জন্য ছেলেটা যাবার ধরে কলার পাতা ছুঁয়েছিল। তার মানে বোঝা যায় অন্যায় যে করে, অপরাধ যে করে, তার ব্যাপারে ফয়সালা গ্রহণ করে কে? আর একটু জোরে বলেন। তাহলে আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিরপরাধ ছিলেন, সরাসরি বিদায় করতে হত্যা করতে কয়জন কাজ করেছেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দেওয়ার জন্য 3 জন ঘাতক সরাসরি কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে 1 নম্বর হলেন ইয়াজিদ, 2 নম্বর হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আর 3 নম্বর হলেন শিমার বিন জুলশাম। এই 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিভাবে বিদায় করে দিলেন? এর মধ্যে 1 নম্বর হলো ইয়াজিদ। ইয়াজিদ জমিনের মধ্য থেকে কেমন ভাবে বিদায় হলেন আমি আপনাদের মধ্যে বলতে চাই। ইতিহাসের মধ্য থেকে শিক্ষার জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার পরে ইয়াজিদ ক্ষমতায় ছিল 3 বছর 9 মাস। চিৎকার করে বলেন কয় বছর? 3 বছর 9 মাস ক্ষমতায় থাকার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। কিন্তু ইয়াজিদ যখন হোসেনকে বিদায় করে দিলেন, মক্কার মানুষেরা ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, মদিনার মানুষেরা ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। মক্কা মদিনার মানুষেরা ইয়াজিদকে কখনোই খলিফা হিসেবে মানে নাই। এই জন্য ইয়াজিদ আর মক্কা মদিনার মানুষদেরকে দেখতে পারে না। সর্বশেষ তিনি মক্কার কাবা ঘরের গেলাপটা খুলে ফেলে মক্কার কাবা ঘরের মধ্যে তিনি আগুন ধরিয়ে দিলেন। ওইদিকে মসজিদুন নববীর ভেতরে দরজা জানালা বন্ধ করে 3 দিন পর্যন্ত আজানে কামতটাও তিনি বন্ধ করে দিলেন। কিন্তু আল্লাহর ঘর হলো কাবা ঘর, আল্লাহর ঘর সবচাইতে সম্মানিত ঘর হলেন কাবা ঘর। কাবা ঘরের মধ্যে ইয়াজিদ যখন আগুন লাগিয়ে দিয়েছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। ওই কাবা ঘরে আগুন লাগিয়ে দেওয়ার 9 দিন পরে ইয়াজিদ এই দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গিয়েছেন। কয়দিন বললাম? আরেকটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
এজিদ 9 দিন পরে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তবে এজিদের বিদায়টা কেমন ভাবে হলেন ইতিহাসের মধ্য থেকে পাওয়া যায় দুইটা কারণ, দুইটা মাধ্যম। তার মৃত্যুর পেছনে কারণ ছিল দুইটা। চিৎকার করে বলেন দেখি কয়টা? তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিয়েছেন তারপরে থেকে আর এজিদ পানি পান করতে পারে না। যখন এই পানি পান করে এই বুকের ভেতরে আগুনের মতো দাউ দাউ করে জ্বলা শুরু করে, পানি সহ্য করতে পারে না। যতক্ষণ মদ খায় ততক্ষণ তিনি পানির কাজটা মদ দিয়ে চালানো শুরু করে। তার মানে পানি পান করতে পারে না, সব সময় মদ পান করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, পানির পরিবর্তে যদি বেশি বেশি মদ পান করা হয় ওই লোকটার সমস্যা হবে কি হবে না? আরো জোরে বলেন। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। ওই ফুরাত নদীর তীরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পরিবারের সদস্যদেরকে তারা পানি বন্ধ করে দিয়েছিল, পানি পান করতে দেয় নাই। ওই শিশু সন্তান আসগারের জন্য এক ফোঁটা পানি চাইতে গিয়েছিল, ওই পানিটাও জালেমের বাচ্চারা দেয় নাই। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা রে। এজিদ যেদিন হুসাইনকে হত্যা করলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন, তারপর থেকে ওই এজিদের জন্য আল্লাহ তাআলা পানিটা হারাম করে দিলেন। আর তিনি পানি পান করতে পারে নাই। তিনি যতদিন বেঁচে ছিলেন ওই মদ পান করে মাতাল অবস্থায় তিনি বেঁচে ছিলেন। কার ফয়সালা? নবীর পরিবারের সদস্যদেরকে পানি পান করতে দিলেন। আল্লাহ তাআলার কি ফয়সালা। আল্লাহ তাআলা তার জন্য পানিকে হারাম করে দিলেন। পানি যখন তিনি পান করেন পুরো কলিজাটা আগুনের মতো দাউ দাউ করে জ্বলা শুরু করে। সুতরাং তিনি আর ভয়ে পানি পান করেন না, মদ পান করেন। মদ পান করতে করতে মাতাল হয়ে এক বর্ণনায় পাওয়া যায় তিনি যখন বাথরুমে গোসল করতে গেছে, ওই গোসল করতে করতে মাতাল অবস্থায় পানিতে পড়ে হাবুডুবু খাইয়া তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর বর্ণনা। আর 2 নম্বর বর্ণনায় পাওয়া যায় এজিদ মদ পান করে করে মাতাল অবস্থা, এমন রোগ আল্লাহ তাআলা দিলেন, বাড়িতে থাকতে পারে না, কোনো কিছুই খাইতে পারে না। পুরো শরীরের মধ্য থেকে ঘা বের হয়ে রক্ত পচা দলাগুলো বের হয়ে হয়ে তার পুরো শরীর দুর্গন্ধ বের হলেন। তার কাছে কেউ যেতে পারে না, তার কাছে কেউ থাকতে পারে না। সর্বশেষ ডাক্তারদের পরামর্শ নিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে, তার একটা প্রিয় বানর ছিল, ওই বানরটা নিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে রওনা করলেন। ওই ঘোড়ার পিঠে চড়ে যেতে 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 মরুভূমির মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে ওই বানর তার হাত থেকে ছটকে জঙ্গলের মধ্যে চলে গেলেন। এজিদ তখন এই বানরকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে ঘোরাফেরা শুরু করে দিলেন। ঘোড়ার পিঠে চড়ে ছুটতে ছুটতে একদিকে তিনি মদ খেয়ে মাতাল, আর একদিকে তার শরীরে ঘা প্রচণ্ড ব্যথা। হঠাৎ করে তিনি ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পরে ওই ঘোড়ার পা তার শরীরের উপরে উঠে গেল। সেখান থেকে সটকে গিয়ে একটা পাথরের সঙ্গে আঘাত খেয়ে মাটিতে পড়ে গেলেন। ওই ঘোড়ার পায়ের আঘাত খেয়ে খেয়ে ওই মাটির সঙ্গে তার লাশটা মিশে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা ইতিহাস পড়েছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে তার লাশের উপর দিয়ে ৭০টা ঘোড়া চালিয়ে দিয়েছিল এজিদের বাহিনী। আর আল্লাহ তাআলা এজিদেরও মৃত্যু দিল ওই ঘোড়ার পায়ের নিচে ফালাইয়া তার দেহটাকে